হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা আজ বেরিয়ে পড়েছি সেবকের কালী মন্দিরে পুজো দিতে। আর আজ ছিল আমাদের শ্রেয়ানের বার্থডে। আমরা সবাই বেরিয়েছি বলতে আমি, শ্রেয়ান, মাম্পি আর মুকেশ, আস্তার আমাদের ছোট্ট বাবু, আর এইদিকে ছিল সঙ্গে মামা। তো সবাই মিলে বেরিয়ে পৌঁছে গেছি সেবকের মন্দিরে। আর সেখানে এসেই চলছিল পুজোর প্রস্তুতি। চলে এসেছি আমরা মন্দিরে এসে সবাই একটু পুজোতেই ব্যস্ত ছিলাম। এদিকে শ্রেয়ান আর আমাদের ছোট্ট বাবু দুজনেই মন্দিরের ঘন্টা বাজাতে ব্যস্ত। মন্দিরে বেশ ভিড় ছিল, তাই আমাদের অনেকটা সময় লেগে গেছিলো মন্দিরে পুজো কমপ্লিট করতে। এদিকে আমাদের শ্রেয়ানও ধূপকাঠি ও ক্যান্ডেল জ্বালাতে ব্যস্ত হয়ে গেছিলো। তারপর মায়ের সঙ্গে পুজোয় ব্যস্ত। এবার আমাদের এখানে পুজো সম্পূর্ণ করে এখান থেকে আবার বেরিয়ে পড়লাম পাশেই শিব মন্দিরের জন্য। কালী মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম শিব মন্দিরের দিকে। আমরা চলে এসেছিলাম শিব মন্দির, আর এখানে এসেই মুকেশ আর রাস্তা বাবুকে নিয়ে পুজোয় বসে পড়েছে। তারপর আমিও মাম্পি শ্রেয়ানকে নিয়ে পুজোয় বসে পড়েছিলাম। আর আজ ছিল আমাদের শ্রেয়ানের জন্মদিন, তো দিনটি আমরা সত্যি ভীষণ ভালোভাবে কাটিয়েছিলাম। আমাদের সঙ্গে আমাদের শ্রেয়ানও ভীষণ মন দিয়ে পুজো করছিল। পুজো সম্পূর্ণ করে আমরা বেরিয়ে চলে এসেছি বাইরে, আর মামাও এখানে এসে নিয়ে নিল একটু খাবার। আরেকদিকে শ্রেয়ানের দুষ্টুমি ছোটাছুটি। বাড়ি থেকে আমরা সবাই অনেক সকালেই বেরিয়েছিলাম, সেই জন্য সবারই খিদে পেয়ে গেছিলো। তো তারপরেই ঢুকে পড়লাম একটু খাবারের জন্য, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে। বেরিয়ে এসে আবার রাস্তার ধারে দাঁড়িয়ে আবার সবাই একটু খেতেই ব্যস্ত। তারপর এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সঙ্গে দুটো বাচ্চা ছিল। এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ওখান থেকে বেরিয়ে আসতে আসতে আমাদের সেই রাঙাপানির রেলগেট, আবার এসে আটকে পড়েছি সেই রেলগেটে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লকে। টাটা, বাই বাই।